ভিডিওতে আমরা দেখব অটোক্যাডের রে কমেন্টিং। তার জন্য চলে যেতে হবে ড্রতে গিয়ে আমরা সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছি লাইনের পরের অপশানটা রে RAY, ওটিকে আমরা সিলেক্ট করে নেব। রে কমেন্টটিকে সিলেক্ট করা হয়ে গেলে এই রে কমেন্টের শর্টকাট কি হচ্ছে RAY, রে। এটি আমরা কমেন্টটি দিলে দেখতে পাচ্ছি আমরা রে পাচ্ছি। তারপর আমরা ফার্স্ট একটা ক্লিক করে যে পজিশনটা থেকে আমরা রে নিতে চাই তার ঠিক যে দিকটাই নিতে চাই ওই দিকে গিয়ে আরেকটি ক্লিক করতে হবে, লেফট ক্লিক। তাহলে আমরা রেটি ওই ফার্স্ট ক্লিকের পয়েন্ট বরাবর আমরা রেটা টানতে পারবো। এবার আমরা এখানে এই দুটি লাইনের মিডিলে ক্লিক করব একটি সিঙ্গেল। তাহলে আমাদের এই দুটি লাইনের মিডিলে একটি লাইন হয়ে যাবে। এই দুটি লাইনের মিডিলে ক্লিক করব, এই দুটি লাইনের মিডিলে একবার ক্লিক করব, এই দুটি লাইনের মিডিলে একবার সিঙ্গেল ক্লিক করব। এখানে সব রেগুলোর মিডিলে আমি আরও একবার করে ক্লিক করে নেব যাতে রেগুলো আরও ঘন হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টারে ফিক্স রয়েছে একদিকে রেটার, আর অন্যদিকে আমরা যেদিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ক্লিক করছি, সেদিকেই আমাদের রেগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই RAY রে টুলটি আমাদের ডিজাইন করতে অনেক ডিজাইনগুলোকে সুন্দর করে এবং অটোক্যাডে ড্রয়িং করতে অনেক রকম সুবিধা করে দেয়, যাতে আমাদের ড্রয়িং করতে অনেক সুবিধা হয় এবং ড্রয়িংটা অনেক সুন্দর হয়। আমি এই রে টুলটি দিয়ে ডিজাইন করার সময় ড্রয়িংয়ে অনেক রকম ডিজাইন দেখাবো এবং কি করে সেটা তাড়াতাড়ি করা যায় সেটাও দেখাবো। আমরা দেখতে পারলাম যে রে কমেন্টটি দিয়ে কি করা যেতে পারে এবং রেটি দিয়ে কি আমরা ডিজাইন করতে পারি এবং এটি আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কি সুবিধা দেবে সেটা আমরা আগের ভিডিওতে ড্রয়িং করার সময় দেখব। এখানে রেগুলিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কির মাধ্যমে আমরা প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এবার আমরা রে দিয়ে আরও কিছু ড্রয়িং করব। আমরা ড্রতে গিয়ে রে সিলেক্ট করে নেব অথবা RAY এন্টার দেব, দিয়ে একটা সিঙ্গেল ক্লিক করব এবং যেদিকে আমরা রেটি টানবো যে পজিশনে, সেই পজিশনে একটা করে ক্লিক করব। তাহলেই আমাদের রেটি ওই দিকে তৈরি হয়ে যাবে। রে নিয়ে অ্যাডভান্স লেভেলে আমরা প্রজেক্ট যখন করব তখন কথা বলবো যে এই রেতে আরও অ্যাডভান্স কি আছে এবং এই রে আরও কত সহজে কিভাবে তাড়াতাড়ি করা যায় এবং এই রে দিয়ে কত সুন্দর ড্রয়িং করা যায় এবং ড্রয়িংয়ের ভিউটা খুব সুন্দর তৈরি করা যায়। ড্রয়িংটি আমাদের তৈরি করা হয়ে গেছে, এটি আমরা ডিলিট করে দিয়ে আরও একটি ড্রয়িং রে দিয়ে তৈরি করে দেব। তো এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করার জন্য সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট সুইচটি ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এখান থেকে লাইন সিলেক্ট করে একটি বক্স করব এবং বক্সের ভেতরে রে দিয়ে একটি ডিজাইন করব। দেখে নিই সেটা কি করে করব। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি করে নিলাম। আমরা এবার ড্রতে গিয়ে রে সিলেক্ট করে নেব। আমরা যেখান থেকে রেটা শুরু করব সেই পজিশনে একটা ক্লিক করব। আমরা নিচের লাইন থেকে রে ক্লিক করব এবং উপরে যে অ্যাঙ্গেলে এবং যে পজিশনে আমরা রেটা চাইছি সেই পজিশনে একটি করে ক্লিক করব এবং আমাদের রেটি তৈরি হবে। আমরা ওই রেগুলোর মিডিলে একটা করে ক্লিক করব। তাহলে আমাদের রেগুলো আরও ঘন হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। আমাদের ড্রয়িং অনুযায়ী রে নিয়ে নিতে হবে। আমি আগে কিছু সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিয়েছি, এবার এর মধ্যে রে দেবো।
আমরা ড্র থেকে রে নিয়ে নিলাম। রে নিয়ে এবার আমরা যে পজিশনে রে দেবো সেখানে ফার্স্ট ক্লিক করলাম। আমরা রেক্ট্যাঙ্গেলের সেন্টারে ফার্স্ট ক্লিক করে এবারে আমরা ওর কোনায় কোনায় ক্লিক করব। তাহলে সেন্টার থেকে ওই কোনার দিকের অ্যাঙ্গেলে আমাদের রেটা তৈরি হয়ে যাবে। আমাদের এখানে যেখানে যেখানে রের দরকার হবে, যে পজিশনে যে অ্যাঙ্গেলে, সেই পজিশনে গিয়ে আমরা একটি করে ক্লিক করলেই আমাদের সেই দিকে রেটি তৈরি হয়ে যাবে। আমাদের রেক্ট্যাঙ্গেলের ভেতরে ওই পজিশনগুলোতে ক্লিক করলেই রেগুলো তৈরি হয়ে যাচ্ছে। শুধু ফার্স্টে যে জায়গা থেকে রে শুরু করব সেখানে একটা ক্লিক করার পর বাকি যে জায়গাগুলো আছে যেদিকে দরকার সেই দিকে ক্লিক করলেই আমাদের রেগুলো তৈরি হয়ে যাবে। আমাদের বক্সের রে তৈরি করা হয়ে গেছে। এবার আমরা বাকি রের অংশগুলো ডিলিট করে দেবো, কেননা এই রেগুলো ইনফিনিটি হয়। তার জন্য আমরা টি আর ডবল এন্টার দিয়ে একটা করে লেফট ক্লিক করব আর ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে সব এক এক করে ডিলিট করে নিলাম। এর বাকি যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে একসাথে কিবোর্ড থেকে ডিলিট অপশান ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে আমি একটি খুব সুন্দর ডিজাইন তৈরি করে ফেলেছি রেক্ট্যাঙ্গেলের মধ্যে। আবার ড্রতে গিয়ে রে সিলেক্ট করে এবারে সার্কেলের সেন্টারে ক্লিক করে ওপরের দিকে ক্লিক করে আমার যে পজিশনে রে দরকার ওই পজিশনে ক্লিক করলেই রে তৈরি হয়ে যাবে। এখানে আমি একবার করে ক্লিক করছি আর একটা করে রে তৈরি হয়ে যাচ্ছে। সার্কেলের উপরেও ক্লিক করলে হবে আর সার্কেলের বাইরেও ক্লিক করলে হবে। যে পজিশনে ক্লিক করব ওই পজিশনে রে তৈরি হয়ে যাবে। আর বাকি যে বাইরের দিকে যে অবজেক্টগুলো আছে রের, ওটা আমরা টি আর ডবল এন্টার দিয়ে ডিলিট করে দেবো। তো আমি এখানে টি আর এই কমান্ডটি ইউজ করে এবং তারপরে এটিকে ডবল এন্টার দিয়ে এবং রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি এবং বাকিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখানে আমরা একটা সার্কেলের মধ্যে রে দিয়ে সুন্দর একটি ডিজাইন করে ফেলেছি এবং সার্কেল, রেক্ট্যাঙ্গেল আমরা সব কিছুই পরে কী করে করা যায় শর্টকাটে সেগুলো দেখিয়ে দেবো। সেম ড্রয়িং করব, তার জন্য চলে যাব ড্রতে গিয়ে রে সিলেক্ট করে নেব এবং সেন্টারে গিয়ে তারপরে যেমনভাবে করেছি ঠিক সেমভাবে আরেকটি ড্রয়িং করে দেখাবো এবং পাশে যে রেক্ট্যাঙ্গেলটি আছে ওর মধ্যেও আরেকটি ড্রয়িং করে দেখাবো। এখানে আমি লাইনটিকে ডিলিট করার জন্য আমি কিবোর্ড থেকে টি আর ডবল এন্টার দিয়ে লাইনটির উপরে একবার করে রাইট ক্লিক করলেই লাইনটি ডিলিট হয়ে যাবে। এছাড়া সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট সুইচটি প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এখানে আমি রে দিয়ে খুব সুন্দর দুটি ড্রয়িং করেছি, সার্কেলের ভিতরে এবং রেক্ট্যাঙ্গেলের ভিতরে। এখান থেকে বোঝা গেল রেটা কী জিনিস এবং রে দিয়ে কি কি করা যেতে পারে। এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিয়ে আমি আর একটা ড্রয়িং করে দেখাবো রে দিয়ে। এখান থেকে লাইনের মাধ্যমে একটি ড্রয়িং করে তার মধ্যে আবার রে দেব।
আমরা এখানে লাইন টুলের মাধ্যমে একটি ট্রায়াঙ্গেল বানিয়ে নেব। এখানে আমাদের ট্রায়াঙ্গেলটা বানানো হয়ে গেছে। আমরা এবার চলে যাব ড্রতে, সিলেক্ট করে নেব রে। ফার্স্টে এখানে একটা ক্লিক করলাম এবং এর উপরে সোজাসুজি একটা ক্লিক করব এবং আমাদের যেখানে যেখানে যে যে দিকে দরকার হবে সেই দিকে রেটাকে নিয়ে গিয়ে ক্লিক করব। তাহলে আমাদের ওই পজিশনগুলোয় রে তৈরি হয়ে যাবে। এখানে আমি একটা সিঙ্গেল লেফট ক্লিক করে করে একটা করে রে তৈরি করে নিয়েছি। এবারে আমরা বাকি অংশটা ডিলিট করে দেব। এখানে আমরা ডিলিট করার জন্য মডিফাইতে গিয়ে ইরেজ অথবা TR দিয়ে আমরা একবার করে লেফট ক্লিক করব এবং একটি করে এক্সট্রা লাইনগুলো যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ডিলিট হয়ে যাবে। ট্রায়াঙ্গেলের ভেতরেও রে দিয়ে একটি সুন্দর ডিজাইন করে নিয়েছি এবং এই রে নিয়ে এই পার্টটি আমি এখানেই শেষ করছি। যদি দরকার হয় পরের ভিডিওতে আবার দেখাবো।